আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত যে তোমাকে দান করলাম বান্দারে, এই নিয়ামতগুলি পাইয়া যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদাটা লাগাইয়া দাও, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার নিয়ামতের কোনো হিসাব আমি আল্লাহ তোর কাছ থেকে নিব না, মরতে দেরি হবে, চিরস্থায়ী নিয়ামত দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। আরে মুসলমান, কোনদিন চিন্তা করি নাই কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কত নিয়ামত আমি আল্লাহ আমাকে দান করেছেন, আমি দৈনন্দিন কত নিয়ামত ভোগ করতেছি, কোনদিন চিন্তা করি নাই। কিন্তু বিপদে যখন পড়ি, আমার কাছে যখন ওই নিয়ামত না থাকে, তখন বুঝে আসে মালিকের দেওয়া কত নিয়ামত ভোগ করতেছি। যখন ঠিক না বেঠি মুহতারাম হাজিরিন, এখানে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, যেই নিয়ামতগুলি গণনা করা কোনো বান্দার পক্ষে সম্ভব হবে না, যেই নিয়ামত বর্ণনা করা কোনো ওয়াইজের পক্ষে সম্ভব হবে না, এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করছেন। কন্যা সুবহানাল্লাহ। একটা মাছ পানির ভিতরে যেমন ভাবে বসবাস করে, যে মাছের উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, চতুর্পার্শ্বে পানি, ওই মাছটা যেমন ভাবে পানির মধ্যে ডুবন্ত, দুনিয়ার প্রত্যেকটা বান্দাবান্দি, মুসলমান হোক, কাফের হোক, পুরুষ হোক, নারী হোক, যুবক হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, আবাল হোক, সকলেই তেমন ভাবে আল্লাহর নিয়ামতে ডুবন্ত। জোরে কোন ঠিক না বেটি? পৃথিবীতে আমরা যত কিছু আছে, দুই চোখে যা দেখি বা নাই দেখি, সবকিছু কার দেওয়া নিয়ামত? জোরে বলেন। পাহাড় আল্লাহর দেওয়া নিয়ামত, নদী আল্লাহর দেওয়া নিয়ামত, পানি আল্লাহর দেওয়া নিয়ামত, মাছ আল্লাহর দেওয়া নিয়ামত, তরু লতা বৃক্ষ গাছপালা এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। যত কিছু আছে এই সব কিছুকে কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। এক একটা নিয়ামতের এত দাম, এক একটা নিয়ামতের কত দাম, যে একটা বাদশার রাজত্বের চেয়েও একটা নিয়ামতের দাম বহুগুণ বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। বাদশার রাজত্বের চাইতেও দামি। যার কাছে সেই নিয়ামত নাই, সে বুঝে নিয়ামতের কত দাম। যার একটা পা নাই, সে বুঝে পায়ের কত দাম। যার দুইটা চক্ষু নাই, সে বুঝে চোখের কত দাম। যার হাত নাই, সে বুঝে হাতের কত দাম। যার মাথা নাই, সে বুঝে মাথার কত দাম। যার কান নাই, সে বুঝে কানের কত দাম। যার সন্তান নাই, সে বুঝে সন্তানের কত দাম। জোরে কোন ঠিক না বেটি? এই যে একটা পানি আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীর এমনও জায়গায় আছে, অনেক কিছু নিয়ামত আছে, পানির খুব সংকট। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক দেশে পাঠিয়েছেন, এমন এক দেশের জন্ম দিয়েছেন, যেখানে যেদিকে তাকায় সেদিকে পানি। জোরে কোন না সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলি পায়া বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর নিয়ামত পায়া যদি শুকরিয়া না আদায় করে, বরং না শুকরি করে, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, নিয়ামত দুনিয়াতে ভোগ করবা ঠিকই, মরণ তো একদিন লাগবে, মরার পরে আমার আযাব তোমার জন্য রেডি। জোরে কোন ঠিক না বেটি? তো এক একটা নিয়ামত অনেক বড় নিয়ামত, অনেক দামি জিনিস। যেমন পানি। বাদশা হারুনুর রশিদের দরবারে একজন আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ একজন পাগল থাকতো, যার নাম ছিল বাহলুল। বাদশা হারুন রশিদ আল্লাহওয়ালা হওয়ার কারণে ওই বাহলুলকে সবসময় নিজের কাছাকাছি রাখত, নিজের পাশে বসাইতো, নিজের সাথে খানা খাওয়াইতো, নিজের পাশে ঘুমাইতে দিত, এমন খুব কাছাকাছি রাখতো বাহলুল নামক পাগলকে, কারণ সে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ জোরে কোন। বাদশা হারুন রশিদ তো ছিল আল্লাহওয়ালা। তো একদিন বাদশা হারুন রশিদ বসে আছে, এক গ্লাস পানি নিছে পান করার জন্য। এমনি বাহলুল পাগল বলে, ওগো বাদশা, আপনি এক গ্লাস পানি পরে পান করেন, থামেন,
আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এমনি বাদশাহ হারুন রশিদকে বাহলুল ডেকে ডেকে বলে, ওগো বাদশাহ, আপনি পানি পরে পরে পান করিয়েন, আগে আমার প্রশ্নের জবাব দেন। বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল রে, তোমার কি সেই প্রশ্ন বলো। এমনি বাহলুল বলে, ওগো বাদশাহ, আপনি বলেন ওই এক গ্লাস পানির দাম কত? সুবহানাল্লাহ জোরে কোন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে, আপনারা যারা সামনে আছেন, যদি বলি এক গ্লাস পানির দাম কত, বলবেন খুব বেশি হইলে 10 টাকা। জোরে কোন ঠিক না বেটি? এমনি বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল রে, তুমি বলো এক গ্লাস পানির দাম কত? এমনি বাহলুল ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ, আপনি এমন পিপাসা লাগেছে, প্রচন্ড পানির পিপাসা লেগেছে, কিন্তু সারা দুনিয়ার কোথাও কোনো পানি নাই। আপনার এমন অবস্থা, আপনি যদি পানি না পান করেন আপনি মারা যাবেন। এমত অবস্থায় পৃথিবীর কোথাও পানি নাই, শুধু একজন ব্যক্তির কাছে এক গ্লাস পানি আছে। আপনি ওই ব্যক্তির কাছে পানি চাইলেন, আমাকে এক গ্লাস পানি দাও। ওই ব্যক্তি বলে, ও বাদশাহ, তোমাকে আমি এক গ্লাস পানি দিতে পারি, তবে শর্ত হইল ওই এক গ্লাস পানির বিনিময়ে তুমি আমাকে অর্ধেক রাজত্ব লিখে দিবা। অর্ধেক রাজত্ব লিখে দিবা, এক গ্লাস পানি দিব। বাদশা বাহলুল বলে, বাদশাহ, এ সময় তো আপনি এক গ্লাস পানি না পান করলে মারা যাবেন, এখন আপনার জীবন বাঁচানোর জন্য অর্ধেক রাজত্ব দিয়া হইলে এক গ্লাস পানি পান করবেন কিনা? সুবহানাল্লাহ জোরে কর। বাদশা বলেন, পানির চাইতে, রাজত্বের চাইতে জীবনের দাম বহুগুণ বেশি। জোরে কোন ঠিক না বেটি? যদি জীবনই না থাকে, আমি যদি জিন্দাই না থাকি, রাজত্ব দিয়ে আমি কি করব? ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? বাদশা বলে, অবশ্যই অর্ধেক রাজত্বের বিনিময়ে হলো আমি এক গ্লাস পানি কিনবো এবং পানি পান করে আমার জীবন বাঁচাইবো। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবার বাহলুল বলে, ওগো বাদশাহ, আপনি এক গ্লাস পানি পান করলেন, পান করার পরে আপনার প্রচন্ড প্রস্রাব ধরেছে, কিন্তু আপনার প্রস্রাব হয় না। এবার আপনি প্রস্রাব জারি করার জন্য পৃথিবীর সকল ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনো ডাক্তার আপনার প্রস্রাব জারি করাইতে পারে না। একজন ডাক্তার আছে, যেই ডাক্তার শুধু প্রস্রাব জারি করাইতে পারে। আপনি যখন ওই ডাক্তারের কাছে গেলেন, গিয়া বললেন, আমার প্রস্রাবটা জারি করে দাও, ওই ডাক্তার বলে, আমি আপনার প্রস্রাব জারি করে দিব, শর্ত হলো এর বিনিময়ে বাকি অর্ধেক রাজত্ব আমাকে লিখে দিতে হবে। এবার বলেন, বাদশাহ, ওই বাকি অর্ধেক রাজত্ব দিয়া আপনার প্রস্রাব জারি করাইবেন কিনা? এমনি বাদশাহ হারুন রশিদ বলে, ও বাহলুল, জীবনের চাইতে রাজত্বের দাম বহু গুণ কম। রাজত্বের দাম আমার কাছে কোনো কিছুই না, আমার জীবনের দাম সব চাইতে বেশি। বাহলুল রে, আমার জীবন বাঁচানোর জন্য অর্ধেক রাজত্বের বিনিময়ে আমি আমার প্রস্রাব জারি করাইতে রাজি। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বোঝা গেল আমার এক গ্লাস পানির দামই যে দৈনন্দিন পানি পান করতেছি, এক গ্লাস পানির দাম পুরো পৃথিবীর চাইতে বেশি হইতে পারে। জোরে কোন ঠিক না বেটি? আমরা কোনোদিন কল্পনাও করি নাই। এমন প্রশ্ন আমাদের মাথায় কোনোদিন আসছে? আর জোরে কোন না আসছে? না আসে না। মালিকের দেওয়া কত নিয়ামত ভোগ করতেছি, হিসাব করে দেখেন, দৈনন্দিন কত গ্লাস পানি আমি আপনি পান করতেছি, কতগুলি মাছ খাইতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত শ্বাস প্রশ্বাস কত নিতেছি আমি আপনি। আল্লাহর দেওয়া নিয়ামত চোখ দিয়া কত কিছু দেখতেছি, কোনোদিন তো চোখের বিল দেওয়া লাগে নাই। জোরে কোন ঠিক না বেটি? হ্যাঁ, বিল দেওয়া লাগছে বলেন? আমি আপনি মালিকের দেওয়া হাত দিয়া হাতের সমস্ত কাজ করতেছি, কোনোদিন তো চার্জ দেওয়া লাগে নাই। অথচ আমার ঘরে যদি মিটার লাগানো থাকে, প্রতি মাসে কারেন্টের বিল দিতে হয়েছে। এখন ঠিক না বেটি? আবার আপনি মোটর বসাইছেন, পানি উঠাইতেছেন, এর জন্য আলাদা বাড়তি বিল আসে কিনা? আসে না?
এমন ভাবে, কিন্তু মালিকের দেওয়া নিয়ামত বিল তো আমি কোনো দেই না। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তোর কাছে আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, এগুলোর কোনো কিছুর বিল আমার কাছে দরকার নাই, আমার দরকার নাই। আমার দরকার হলো বান্দা তুই আমারে মানবি, আমি আল্লাহই খালেক, আমি আল্লাহই হইলাম মালিক, মানবি, আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই দুনিয়াতে যে শান্তি দিছি এর চেয়ে চিরস্থায়ী শান্তি দিয়ে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কোনদিন চিন্তা করিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত যে তোমাকে দান করলাম, বান্দারে এই নিয়ামতগুলি পাইয়া যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদাটা লাগাইয়া দাও, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার নিয়ামতের কোনো হিসাব আমি আল্লাহ তোর কাছ থেকে নিব না, মরতে দেরি হবে, চিরস্থায়ী নিয়ামত দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। আরে মুসলমান, কোনদিন চিন্তা করি নাই কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কত নিয়ামত আমি আল্লাহ আমাকে দান করেছেন। আমি দৈনন্দিন কত নিয়ামত ভোগ করতেছি, কোনদিন চিন্তা করি নাই। কিন্তু বিপদে যখন পড়ি, আমার কাছে যখন ওই নিয়ামত না থাকে, তখন বুঝে আসে মালিকের দেওয়া কত নিয়ামত ভোগ করতেছি। যখন ঠিক না বেঠি, এই নিয়ামত গুলি না থাকলে বোঝা যায়, থাকলে বোঝা যায়। কিতাবের মধ্যে লেখে, একজন লোক মসজিদে ঢুকছে, ঢুইকা সে হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। একজন মুসল্লি জিজ্ঞাসা করে, ভাই তুমি হাউমা করে কেন কান্না করতেছো মসজিদে ঢুইকা? বলে যে, ভাই আল্লাহ আমার দুনিয়াতে বহু নিয়ামত দিছে, সব নিয়ামত আল্লাহ আমার দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, বাড়ি দিছে, ঘর দিছে, জায়গা জমি সব দিছে, কিন্তু একটা নিয়ামত থেকে আল্লাহ আমাকে মাহরুম করছে। সুবহানাল্লাহ। একটা নিয়ামত থেকে আল্লাহ আমাকে মাহরুম করেছে। এই নিয়ামতটা যে আমার কাছে নাই মনে হইলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি লোকটা বলে, কি সেই নিয়ামত তোমার যার কারণে তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? এমনি লোকটা বলে, বাইরে আমার পেটের ভিতরে যে খাদ্য নালী আছে, ওই খাদ্য নালীর টিউবটা ছিঁড়ে গেছে আজ থেকে 30 বছর আগে। সুবহানাল্লাহ জোরে কর। 30 বছর আগে আমার পেটের ভিতরে যে খাদ্য নালী আছে, যেটার মধ্যে খাবার স্টক হয়, খাবার গিয়া জমা হয়, ওই খাদ্য নালীর টিউবটা ছিঁড়ে গেছে। আমাদের প্রত্যেকের পেটের ভিতরে একটা খাদ্য নালী আছে, ফুটবলের টিউবের মতো। ওই খাদ্য নালীর ভিতরে খাবার ঢুকে কিন্তু খাবার বাহির হয় না। যেমন ভাবে ফুটবলের ভিতরে হাওয়া ঢুকে হাওয়া বাহির হয় না, আমাদের প্রত্যেকের পেটের ভিতরে তেমন ভাবে খাদ্য নালী আছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, 30 বছর আগে আমার ওই খাদ্য নালীর টিউবটা ছিঁড়ে গেছে। 30টা বছর পর্যন্ত আমি জমিনের মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাইতে পারি না। যদি পিঠ লাগাইয়া ঘুমাই, যা খেয়েছি সব নাক মুখ দিয়ে বের হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। 30 বছর পর্যন্ত ঘুমাইতে পারি না। ঘুমাই যদি আমরা শুয়া সোজা হয়ে, তাহলে পেটের ভিতরে যা আছে সব বাইর হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কোনোদিন চিন্তা করছি সেই খাদ্য নালী আমাদের পেটের ভিতর আছে? কোনোদিন চিন্তা করি না। তো ওই লোকটা বলে, 30টা বছর পর্যন্ত আমার যখন ঘুমের প্রয়োজন হয়, তখন খুঁটির সাথে পিঠটা লাগাইয়া এভাবে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। নাউজুবিল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, এই নিয়ামতগুলির চিন্তা আমরা কোনোদিন করি নাই। জোরে কোন ঠিক না বেঠিক? সন্তান আল্লাহ দিছি, এটা কার দেওয়া নিয়ামত? আর জোরে কোন, কার দেওয়া নিয়ামত? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কোন, কে? আল্লাহ। পৃথিবীর কোন বাবার ফিরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার?
আর জোরে কোন, যদি ক্ষমতা থাকতো তাহলে কোন পৃথিবীর কোন মানুষ সন্তান হারা থাকতো না। জোরে কোন ঠিক না বেটি? সন্তান হারা থাকতো না। এক একটা সন্তানের কত দাম, একটা সন্তানের কত দাম। যার সন্তান নাই সে বুঝে, ঠিক না বেটি? কেউ যদি সন্তান নাই, এমনও মানুষ আছে বর্তমানে কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, কিচ্ছু অভাব নাই, কিন্তু ছেলে মেয়ে কেউ নাই। জোরে কোন ঠিক না বেটি? তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তোমার এই সম্পদের কি, সম্পদগুলি তোমার যে ছেলে মেয়ে নেই এর জন্য কোনো আফসোস আসেনি, সে বলবে পুরা সম্পদ নিয়ে যাও, আমার একটা সন্তান দিয়ে দাও। জোরে কোন ঠিক না বেটি? সন্তান যার নাই সে বুঝে সন্তানের কত মূল্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, 80 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, উনার কোনো সন্তান নাই, উনার কোনো সন্তান নাই। তো উনি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লটারির মাধ্যমে পাইছে, পায়া মরিয়মকে লালন পালন করে। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের উপরে মেহরাব আছে, ওই মেহরাবের কুঠির ভিতরে থাকে আর সারাদিন ওইখানে ইবাদত বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ করে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিরে যায় দরজা লাগায়া যায়, মরিয়ম আলাইহিস সালাম ওই কুঠুরির ভিতরে ইবাদত বন্দেগী করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন আসছে, আয়েশা দেখে দরজা খুলে দেখে যে মরিয়ম ইবাদত বন্দেগী করতেছে, তার কাছে সামনে বেমৌসুমি ফল রাখা আছে। সুবহানাল্লাহ, জোরে কর। যে সময় আঙ্গুরের কোনো মৌসুম না, সামনে আঙ্গুর রাখা, বেদানার কোনো মৌসুম না, বেদানা রাখা, আপেলের কোনো মৌসুম না, আপেল রাখা। সারা দুনিয়ায়, সারা দেশে কোথাও এরকম ফল নাই। হযরতে জাকারিয়া তাকাইয়া দেখে ওই ফলগুলি হযরতে মরিয়মের সামনে রাখা। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মরিয়ম রে বলো এই ফলগুলি তোমার কাছে কোথায় থেকে আসছে? এমনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া মিন ইনদিল্লাহ, ওই ফলগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফল দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত মরিয়ম বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অগণিত রিজিক আল্লাহ দান করে। মহান রব্বুল আলামিন মৌসুম নাই, বেমৌসুমি ফল মহান আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর কি ছেলে সন্তান আছে? একটু খেয়াল করেন, জাকারিয়া নবীর ছেলে সন্তান আছে? জাকারিয়া নবীর তো ছেলে সন্তানই নাই। উনি মনে মনে চিন্তা করলো, আল্লাহ যদি মরিয়ম রে মৌসুম ছাড়া ফল দিতারে, আমারও আল্লাহ যৌবন ছাড়া সন্তান দিতে পারে। জোরে কোন ঠিক না বেটি? এটা আল্লাহর ক্ষমতা আসেনি? কাদের কুদরত দানি হারছে খাখি আকুনি, কাদের কুদরত দানি হারছে খাখি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আগুন মানুষকে পুরায়া জ্বালায়া সারখার কইরা দে, গাছ পর্যন্ত পুরায়া দে, বাড়িঘর সব কিছু পুরায়া সারখার কইরা দে, কিন্তু আল্লাহ আগুনকে বললে, আগুন রে তোর ভিতরে আমার খলিল ইব্রাহিম করেছে, আমি আল্লাহ অর্ডার দিলাম আমার খলিল ইব্রাহিমের পশম একটাও জ্বালাইতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের ক্ষমতা ছিল জ্বালানো, আগুন জ্বালাইতে পারে নাই। কার হুকুমে? জোরে কোন আল্লাহর হুকুম। তো আল্লাহ যদি মরিয়মকে বেমৌসুমে ফল দিতে পারে, জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবে, আল্লাহ তো যৌবন ছাড়াও আমার সন্তান দিতে পারে। জোরে কোন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এমনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, রে মালিক, আল্লাহ তুমি যদি তোমার বান্দি মরিয়মকে বেমৌসুম সারা ফল দিতে পারো, আল্লাহ
আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ওয়ারিস নাই, আমি চলে যাব, এই জিনিসটা আমাকে খুব দুঃখ দেয়। আল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার যৌবন শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া নবীর কাছে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আর আল্লাহ আপনার সন্তানের নামও রেখে দিচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে জিবরাইল বলে, ও আল্লাহর নবী আপনি কোনো টেনশন করিয়েন না, আল্লাহ আপনার সন্তান দিছে, সেই সুসংবাদ গ্রহণ করেন, সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। জোরে কোন কি, আর জোরে কোন কি ইয়াহইয়া। এবার হযরতে জাকারিয়া নবী মনে মনে চিন্তা করে, বললাম তো ঠিকই আল্লাহর কাছে, কিন্তু আমার শরীরে যে অবস্থা, যৌবন বলতেও কিছুই নাই, ওয়ামরাতি আকির, আমার বিবিও বন্ধা হয়ে গেছে, এখন এই পদ্ধতিতে সন্তান কিভাবে হবে? মনে মনে একটা খুসখুসানি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি মনে 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 করেন, আপনি মনে মনে চিন্তা করলেন যে শেখ হাসিনার মনে করেন যে কইলেন যে আমি সরকারের মেয়েরে বিবাহ করব, কিন্তু আপনি বৈশ্বরের এমন একজন লোক যে দৈনন্দিন মাটি কাটেন, কিন্তু স্বপ্নে আপনারা সুসংবাদ দেওয়া হয়েছে তুমি বিয়া করতে পারবা, কিন্তু আপনি চিন্তা করেন আমার স্থান কই আর সরকারের স্থান কই? জোরে কোন ঠিক না বেঠিক? তখন মনে মনে একটা খুশখুশি জাগেনি, কিরে হাইরে বিয়া করতাম, ফারুম কি ফারুম না, ঠিক না বলে? আর জোরে বলেন ঠিক না? জাকারিয়া নবী আল্লাহ মনে মনে তুমি তো দিবা বলছো, কিন্তু আমার তো সেই যৌবন আর শক্তি নাই, এখন দিবা যে মনে মনে তো একটা খুশখুশি আসে, আল্লাহ এটার একটা আলামত দিয়ে দাও, আমার যে সন্তান হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, রে আমার পয়গম্বর জাকারিয়া, আমি আল্লাহ তোমারে সন্তান দিব, এটার আলামত হলো আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওরে জাকারিয়া, আমি আল্লাহ সন্তান দিব, তার আলামত হলো তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কথা বলবে না, যদি কথা বলতেই হয় ইশারার মাধ্যমে বলবা, 3 দিন পরে দেখবা তোমার বিবি গর্ভবতী হয়ে গেছে। আমার আল্লাহর ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কোন মাজারের পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়া? আরো জোরে কোন আছে? তো মাজারে যে গিয়া দূরেন, মাজারে যে গিয়া দূরেন, যে বলে যে খাজা বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ জোরে কোন, এমন কথা বলে কি বলে না? আচ্ছা কেউ যদি খালি হাতে নাই ফিরে, খাজাই যদি সব দিয়ে দেয়, আল্লাহর কি দরকার? জোরে কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর কোনো দরকার আছে? যদি খাজার কাছে গিয়ে আপনি সন্তান পান, খাজার কাছে গিয়ে যদি ছেলে পান, মেয়ে পান, খাজার কাছে গিয়ে যদি ধন সম্পদ পান, খাজার কাছে গিয়ে যদি রিজিক পান, সব পান, তাহলে আল্লাহর কি দরকার? জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই কথাগুলি যারা বলে এগুলো শিরকি কথা, বন্ডামি ছাড়া আর কিছুই হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এমন বন্ড আমাদের সমাজে আসেনি? আর জোরে কোন আছে না নাই? সমাজের সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য একদল আলেম, লেবাসদারি আলেম বাইর হইছে, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। জোরে কোন ঠিক না বেঠিক? আর আমরারে কো ওয়াহাবি, আমরারে কি কয়? আচ্ছা এরপরে কি ওয়াহাবি কেন বলে? ও এরা নবীরে মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা নবীরে যেই না মানে সে কি ওয়াহাবি হয় না কাফের? আর একটু জোরে কোন না। নবীরে যে না মানে সে তো কাফের, সে তো ওয়াহাবি হয় না। মগার গর মগা সেটাও বুঝে না যে নবীরে মানলে কাফের হয় না ওয়াহাবি হয়, আমাদেরকে ডাকে ওয়াহাবি। জোরে কোন ঠিক না? নবীরা দুনিয়াতে আগমন করেছে, কেউ যদি কোন নবী খেয়ে নাই মানে তার ঈমান আছে না গেছে? আর জোরে কোন ঈমান আছে না গেছে? এখন তারা আমাদেরকে ওয়াহাবি বলে,
আমাদেরকে ওহাবি বলে কেন? আমরা নবীরে মানি না। আসল কথা হলো আমাদের দেশে হইলা ওহাবি আর সুন্নিদের সিস্টেমটা এমন হয়ে গেছে, যেই গাছে দানা আছে এই গাছের নাম হলো, এই ফলের নাম হলো বেদানা। জোরে এখন ঠিক না বেঠিক? যেই ফলে রস আছে এই ফলের নাম হলো আনারস। যেই ফলে দানা আছে এই ফলের নাম কি? বেদানা। যাদের ভিতরে সুন্নতে ভরা তাদেরকে ডাকে ওয়াহাবি, যাদের ভিতরে বেদাতে ভরা তাদেরকে ডাকে সুন্নি। জোরে এখন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দেশের ওয়াহাবি আর সুন্নিদের হিসাবটা হলো বেদানা আর আনারসের মতো। জোরে এখন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই বন্ডগুলি আমাদের সমাজের মানুষদের ইমানকে ধ্বংস করতেছে, কুফুরি কথা মানুষের মাঝে ছড়ায় দিতেছে। না তারা পারে কোনো আমল, একটা জিকির করবে, এই জিকিরটার হু 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 করে, এরকম জিকির বন্ডরা করে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নামও নেই না, নবীর নামও নেই না। এই সমস্ত ইমান ধ্বংসকারী বন্ড আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, তাদের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মধ্যে জারি আছে। সুতরাং যারা আমাদের দেশে লেবাসদারি দাড়ি টুপি থাকতে পারে, কিন্তু তারা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? দেওবন্দে, আমরা তো দেওবন্দে পড়ছি, তো দেওবন্দের পাশে একটা, দেওবন্দ এরিয়াটা তো মুসলমান বেশি, হিন্দুদের সংখ্যা কম এরিয়াটা গ্রাম। তো এই বাজারে হিন্দুদের অনেক দোকান, যেই দোকানের মধ্যে বছরের পরে আমাদের যখন রমজান মাস হয়, তো আমাদের দেশে দেখবেন প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক ইয়াতে রমজানের একটা সময়সূচি ক্যালেন্ডার ছাপানি। আর যদি এখন ছাপা কিনা, এই ক্যালেন্ডার ছাপায় ছাপায় সংগঠনের লোক, এরপরে আপনার মনে করে মাদ্রাসার লোক তারা বিলি করে। তো ওই দেওবন্দ এলাকার হিন্দুরা যারা মুসলমানদের এরিয়াতে দোকানদারি করে ব্যবসা করে, তারাও দেখা যায় এই আমাদের মসজিদে নববীর ছবি, কাবাগরের ছবি, এবারে রমজানের সময়সূচি, এগুলো তারা ছাপায় মুসলমানদের মধ্যে বিক্রি করে। আচ্ছা বলেন তো, তারা যে বিক্রি করে তারা কি আসলেই মুসলমান না হিন্দু? আরো জোরে এখন আসলে মুসলমান না হিন্দু? এগুলো যারা, এরপরে এখন যদি এই এলাকাতে, দেওবন্দ এলাকাতে একজন হিন্দুর একটা দোকান ছিল, যেই দোকান থেকে একজন হুজুর ইমাম সাহেব সবসময় গিয়া মালামাল কিনা মালামাল কিনতো ঠিকই, কিন্তু সব বাকি টাকা দিত না। এমন ভাবে কয়েক বছরের টাকা বাকি দোকানদার পাইতো, জমা হয়ে গেছে। একদিন দোকানদার বলতেছে, হুজুর ইমাম সাহেব, আপনি আগের বিলটা যেটা পাইতাম এটা কিছু দেন, দিয়া নতুন করে মাল নেই। পরে জুমায় ইমাম সাহেব মসজিদে জুমার খুতবার মধ্যে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছে, এ মুসল্লিরা, তোমরা যে অমুক হিন্দুর অমুক লোকের দোকান থেকে মাল আনতা, তার দোকান থেকে সাবধান, কেউ আর মাল আনবে না, সে তো ওহাবি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা বলার পরে তখন দেখা গেছে ওই হিন্দুর দোকান থেকে কেউ কোনো কিছু কিনে না। হিন্দু বেটা দোকান ও ব্যবসা বন্ধ হয়ে গেছে। যারে লাগাল পায়, কাছের লোক মুসলমানকে জিজ্ঞাসা করে, তোমরা আমার দোকান থেকে মাল চাল কিনো না কেন? বলে যে তুমি বলে কাফের হয়ে গেছে। হিন্দু বেটা বুঝ জ্বালাইছে, ইমাম সাহেবরে কইছি, আমরা ইমাম সাহেব কইছি তুমি নাকি কাফের হয়ে গেছে। হিন্দু বেটা রাত্রেবেলা হুজুরের কাছে গিয়েছে, গিয়া বলে, ইমাম সাহেব হুজুর আপনার পাও ধরি, আপনি যা বাকি পাইতাম টাকা পয়সা এগুলো দিতে হবে না, আজীবন আমার দোকান থেকে মাল নিয়েন, আপনার আর কোনো টাকা পয়সা দিতে হবে না। পরের জুমায় ইমাম সাহেব দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ওই যে লোকটা তোমরা যার থেকে মাল কিনতা, সে যে বলছিলাম কাফের হয়ে গেছে, এখন সে তো তওবা টওবা কইরা ওহাবির পথ থেকে ফিরা সুন্নি হয়ে গেছে, সুতরাং তার দোকান থেকে তোমরা মাল আইনো। আচ্ছা বলেন তো, এখন কারে ওহাবি বানাইছে, কারে সুন্নি বানাইছে, সে কি মুসলমান না হিন্দু? আর জোরে এখন মুসলমান না হিন্দু? হিন্দুরে ওহাবি বানাইছে, হিন্দুরে কাফের বানাইছে। কেন? মতলব আতফরার কারণে। জোরে এখন ঠিক না বেঠিক? আমাদের দেশের সুন্নিরাও তারাও সমাজের মধ্যে কুফুরি ছড়াইয়া দেয়, আমাদের হক্কানি উলামায়ে কেরামদের উপর একটা অপবাদ লাগায় যে তারা মানে নবী মানে না। এই কথাটা লাগায়, অপবাদ লাগায় কেন? এই জন্যে যে সরল মানা মানুষ যেন আমাদের থেকে দূরে সরে যায়। অথচ আমাদের হক্কানি উলামায়ে কেরামদের কাছে যখন কেউ মুরিদ হয়, তখন তারে দুরূদ শরীফের ওজিফা দেওয়া হয় কি হয় না? আর যখন দেওয়া হয় কি হয় না? সকাল সন্ধ্যা দুরূদ শরীফের ওজিফা দেওয়া হয়, এবং নবীর সুন্নতে দাড়ি রাখার কথা বলা হয়,
টুপি পরিধান করার কথা বলা হয়, জামা লেবাস পরিধান করার কথা, পরিবর্তন করার কথা বলা হয়, কারণ সারা নবীর অনুসারী। সুতরাং যারা বলে নবী, তারা নবীর সুন্নত মানে না, নবী মানে না, তারা আসলে কি সঠিক না বাটফার? আর যখন আসলে সঠিক না বাটফার। এই জন্য মুহতারাম হাজিরিন মুসলমান, এই সমস্ত ঈমান বিধ্বংসীকারী এই সমস্ত আলেম ওলামাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। জোরে কোন ঠিক না বেটি? যাই হোক, বলতেছিলাম সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কোন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আমি যখন অসুস্থ হই এই সব থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আমি যখন বিপদে পড়ি বিপদ থেকে উদ্ধারের মালিক হলো আল্লাহ। সব কিছুর ক্ষেত্রে একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সবকিছুর ক্ষমতাবান। বান্দারে, তুই যখন অসুস্থ আমি আল্লাহ তোরে সুস্থ বানাই। তুই যখন বিপদে পড়োস আমি আল্লাহ তোরে বিপদ থেকে উদ্ধার করি। তুই যখন মুসিবতে পড়ি আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তখন তোর মুসিবত উদ্ধার করি। বান্দারে, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। এই জন্য মুসলমান, এখন আসুন আমাদের আমলকে পরিবর্তন করে আমরা আমাদের ইবাদত করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। আজকে যুবকদেরকে আল্লাহ যৌবনের নিয়ামত দান করেছেন, কিন্তু যুবকেরা নিজের হাতে যৌবন নষ্ট করতেছে। ও যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার যাদের যৌবন আছে যৌবনের হেফাজত করো, কিন্তু যৌবনের হেফাজত যদি না করো যুবক, যৌবন যদি নষ্ট করো, এমন একদিন আসবে চোখের পানি দিয়া মুখ ধুইবা, কিন্তু যৌবন ফিরে পাওয়া কোনোদিন সম্ভব হবে না। যেরকম ঠিক না বেটি? আমাদের অবস্থা হলো আমরা আমাদের সন্তানগুলিকে আজকে আমরা নষ্ট করতেছি। যেরকম ঠিক না বেটি? আমাদের সমাজে ছেলে মেয়ে যখন কোনো অপরাধ করে দেখবেন এক ধরনের লোক ও ফুলাফানিতা করো এককালে। জোরে কোন ঠিক না বেটি? এই কথা বলে তার কাজ দ্বারা আরো সমর্থন দেওয়া হয়। তাহলে যে বেশি করে কর, মানে ভবিষ্যতে করে। আর যদি কই দেখ এই কাজ করলে তোর আমার ঘরে তোর জায়গা নাই, তখন হ্যাঁ আগে পরবর্তীতে কোনো কাজ করলে চিন্তা করতো। জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে ঘটনা আসছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, পাশের বাড়ি একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা বাঁকা হয়ে আমার বাড়িতে পড়ে গেছে। আমার ছোট ছোট বাচ্চাগুলি কিছু খেজুর যে গাছ থেকে পড়ে এগুলো টুকায় টুকায় খা। ও আল্লাহর নবী, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই কারণে সারা দিন আমার সন্তানদের বাইন্দা রাখে। সুবহানাল্লাহ, জোরে কন্যা আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর বয় আল্লাহর কাছে কি জবাব দিব? এই কারণে সন্তানদের বাইন্দা রাখে। তো আল্লাহর নবী যেই লোকটার খেজুর গাছ, ওই লোকেরা ডাকায় আনছে। লোকটা আসলে মুমিন ছিল না, মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। মুনাফিক আমাদের সমাজে আসেনি, আর জোরে কোন আছে না নাই? মুখে এক কথা ভিতরে এক কথা। জোরে কোন ঠিক না বেঠিক? আপনার লোকে এখন কইছে তখন নাই। তবে মুনাফিক চিনার আলামত কি? আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা, কথাই কথাই মিথ্যা বলে। মিথ্যা কথা আমাদের সমাজে আসেনি, আর জোরে কোন আছে না নাই? আছে বুঝছে বাজার অযথা আমি শুনরা আছি। জোরে কোন ঠিক না বেঠিক? এ মোবাইল বাইরে এত মিথ্যা প্রচার হইছে যে মিথ্যা কথাটারে কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা কথা কবিরা না সগীরা? আর জোরে কোন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন মুনাফিক হলো যে বেশি কথাই মিথ্যা বলে। ইজা আতুমিনা খানা, আমানত যখন রাখা হয় তখন খিয়ানত করে। ওইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। আসেনি? তো লোকটা যে আল্লাহর নবীর কাছে আসছে, লোকটা ছিল মুনাফিক। মুনাফিক তো আল্লাহর নবীর কাছে আসছে। আসার বলে আল্লাহ রাসূল বলে, এ ভাই, তোমার যে খেজুর গাছটা তার বাড়িতে বাঁকা হইয়া পড়ে রয়েছে, ওই খেজুর গাছটা তুমি আমারে হাদিয়া দিয়া দাও, আমি নবী তোমারে জান্নাতে একটা খেজুর গাছ হাদিয়া দিয়া দেব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আরে ভাই, নবী যেই কথাটা বলছে এটা কি
মামুলি কথা, সাধারণ কথা না, এই কথাটার গ্যারান্টি আছে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর নবী বলে তোমারে জান্নাতে একটা খেজুর গাছ হাদিয়া দিয়ে দিব, তুমি আমারে এই গাছটা হাদিয়া দিয়ে দাও। লোকটা কি আসলে মুমিন না মুনাফিক? আর জোরে কোন আসলে মুমিন না মুনাফিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই মুনাফিক লোকটা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আমারে জান্নাতে খেজুর গাছ হাদিয়া দিবেন, ওই গাছটা তো হইল বাকি, আর আমি যে আপনারে দিব এটা হইল নগদ। নগদ দিয়া আমি বাকি বিক্রি করতে রাজি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা শুনছেন, নবী খুব কষ্ট হয়েছে। তখন নবীজির মজলিসে বসে একজন সাহাবী, নাম হইল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আবু দাহদা। যেমন একজন সাহাবী আছে আবু দারদা, আর উনি হলেন আবু দাহদা। আবু দাহদা লোকটার পিছনে পিছনে লোকটার বাড়িতে গেছে, গিয়া বলে, ভাই, মদিনায় আমার 600 খেজুর গাছের একটা বাগান আছে, ওই বাগানটা তুমি আমার বাগানটা নিয়ে নাও, আর তার বিনিময়ে বাঁকা খেজুর গাছটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই মুনাফিক লোকটা ডাক দিয়া বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করার জন্য আসছো নাকি? তুমি কি আমার সাথে মজা করার জন্য আসছো? এমনি আল্লাহর নবীর সাহাবী বলে, আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন মজা করে না, ঠাট্টা করে না। তুমি কাগজ কলম আনো, এখনোই আমি তোমাকে ওই খেজুর বাগানটা হাদিয়া দিয়ে দিতেছি। লোকটা কাগজ কলম আনলে 600 খেজুর গাছের একটা বাগান মুনাফিক লোকটাকে দিয়া দিল, তার বিনিময়ে মুনাফিক লোকটাকে থেকে বাঁকা খেজুর গাছটা নিয়ে নিল। ওই খেজুর গাছটা কিনা আল্লাহর নবীর কাছে সাহাবী চলে গেছে। সাহাবী গিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওই বাঁকা খেজুর গাছটা 600 খেজুর গাছের বাগানের বিনিময়ে আমি নিয়েছি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে ওই খেজুর গাছটা আমি আপনারে হাদিয়া দিয়া দিলাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করে জানায়া দেন, ওগো নবীজি, আপনার সাহাবীরে সুসংবাদ শোনায়া দেন, আপনার সাহাবী আপনাকে খেজুর গাছ হাদিয়া দেই নাই, বরং আমি আল্লাহর থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবায়ে কেরাম দুনিয়া দিয়া আখিরাত কিনছে, আমরা আখিরাত দিয়া দুনিয়া কিনি। জোরে কোন ঠিক না বেডে? আজকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাইবেন, দেখবেন হিন্দুদের পূজায় মুসলমান ছাড়া জমে না। জোরে কোন ঠিক না বেডে? আজকে দেখবেন কাফেরদের সাথে, ওই যে ফিলিস্তিনের মধ্যে দৈনন্দিন হাজার হাজার নারী পুরুষদেরকে হত্যা করতেছে ইহুদিরা, দেখবেন গিয়া ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক বেশি। যদি আজকে মুসলমানরা এক হইয়া হুঙ্কার দিত, তাহলে কোনো ইহুদির বাপের ক্ষমতা ছিল না একটা মুসলমানের গায়ে আঘাত করা। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান, ও বুইশরের যুবক, ও মুরব্বী বাবারা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আমার চেয়ে কম বয়স লোক বয়সের কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি আমার ইচ্ছা করলে তাদের মতো কবরে রাখতে পারতা। আমার চেয়ে পয়সা বেশিওয়ালা লোক কবরে শুয়ে আছে, আমার চেয়ে শক্তিশালী মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহর কাছে যদি কেউ খালেস নিয়তে তওবা করতে পারে, আল্লাহর নবী বলেন, খালেস নিয়তে তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এলাহি ঘর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদ হস্তি গওয়াহ, গুনাহে বে আদদ রাবার বস্তাম, হাজারা বার হাতোं बाशकस्ताम, हजारा बार हाथों बाशकस्ताम, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ताइबादत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्ताइताअत कर खुदाया, नजर मन से नजा पासे हूँ निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। अल्लाहु अकबर। रे मुसलमान,
আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে কতটুকু আখিরাতের বই ছিল। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পুরা জাহানের ক্ষমতা আল্লাহ যার হাতে তুলে দিয়েছেন, আল্লাহর নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানায়া পাঠাইতো। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে একজন হুযায়ফা ইবনে ইয়ামান একজন সাহাবী, ওই সাহাবীর বাড়িতে চলে গেছে, গিয়া বলে হুযায়ফা রে দরজা খুলো, দরজা খুলো। হুযায়ফা ইবনে ইয়ামান দরজা খুলে দিলে হযরত ওমর বলে হুযায়ফা রে আমি শুনেছি আল্লাহ নবীজি তোমার কাছে একটা মুনাফিকদের গোপন লিস্টি দিয়েছে, মদিনার মধ্যে কারা কারা মুনাফিক একটা গোপন লিস্টি আছে। আরে হুযায়ফা ওই গোপন লিস্টির ভিতরে দেখো তো আমি ওমরের নামটা আছে না না? সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর বলতেছে যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন উমরু ফিল জান্নাহ, উমর জান্নাতি। আল্লাহর নবী বলেন মেরাজে গেছি, আমি বিল্ডিং একটা দেখছি, জিব্রাইলকে বললাম ও জিব্রাইল এই বিল্ডিংটার মালিক কে? জিব্রাইল বলে আপনার সাহাবী উমর। সুবহানাল্লাহ জোরে কোন। ওই উমর গিয়া হুযায়ফা ইবনে ইয়ামান যার কাছে নবীজি একটা গোপন লিস্ট দিয়েছে মুনাফিকদের, গিয়া বলতেছে ভাই দেখো তো ওই গোপন লিস্টির ভিতরে আমি উমরের নামটা আসিনি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আমিরুল মুমিনিন বিয়াদবি মাফ করবেন, আমি বলতে পারবো না ওই গোপন লিস্টির ভিতরে আপনার নামটা আছে না নাই, কারণ আল্লাহর নবীজি আমাকে এটা আমানত হিসাবে দিয়েছে। আমি যদি বলি এটা আমানতের খিয়ানত হবে, নবীর সাহাবী হইয়া আমি আমানতের খিয়ানত করতে পারি না, আমি বলতে পারবো না ওই লিস্টির ভিতরে আপনার নাম আছে না নাই। হযরত ওমর মন খারাপ করে চলে গেল। কিছুদিন পরে আবার হযরতে হুযায়ফার বাড়িতে গেছে, গিয়া বলে হুযায়ফা রে দরজা খুলো, দরজা খুলো। হুযায়ফা ইবনে ইয়ামান দরজা খুলে দিলে। এবার হযরতে ওমর বলে হুযায়ফা কিছুদিন আগে আমি তোমার কাছে আসছিলাম জানার জন্য আল্লাহর নবীর দেওয়া মুনাফিকদের গোপন লিস্টির ভিতরে আমি উমরের নামটা আছে না নাই, কিন্তু তুমি বলো নাই আমানতের খিয়ানত হবে বলে। রে হুযায়ফা আজকে আমি আসছি জানার জন্যে, আজকে যদি আমি উমরের ইন্তেকাল হয়ে যায় আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া আমার জানাজার নামাজ যখন তৈরি করা হবে, সবাই যখন আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আসবে, হুযায়ফা বলো আমি উমরকে শেষ বিদায় দেওয়ার জন্য তুমি আমার জানাজায় আসবে কিনা? এমনি হুযায়ফা বলে ওগো আমিরুল মুমিনিন আল্লাহর নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরকে নবী বানায়া পাঠাইতো। ওগো আমিরুল মুমিনিন এত বড় সম্মান এত বড় মর্যাদা যার, ওই উমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি হুযায়ফা তার জানাজায় শরীক হইব না তো কার জানাজায় শরীক হইব? আল্লাহু আকবার জোরে কর। এমনি হুযায়ফা ইবনে ইয়ামান যখন এই কথা বললেন হযরতে ওমর বলে আরে হুযায়ফা তুমি যেহেতু আমার জানাজায় শরীক হইবে এর দ্বারা আমি বুঝতে পারলাম আমি উমরের নামটা মুনাফিকদের গোপন লিস্টের ভিতরে নাই, কারণ আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন কোনো মুনাফিকের জানাজায় শরীক হয় না। কিন্তু আরে হুযায়ফা মনে রাখো আমি উমরের মরণ পর্যন্ত কানতে হবে, এই জন্যে আমি নিশ্চিত এখনো না আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। জোরে কর না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, চিন্তা করছেন নি সাহাবীদের ভিতরে কি পরিমাণ আল্লাহর বই ছিল। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়তে পারে না, আবার 5 ওয়াক্তর মধ্যে কেউ 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে, আবার ফজরের সময় আলসামি লাগে, এই কারণে জানা। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের হলে এই অবস্থা। কিন্তু যদি কালকে যদি ইমাম সাহেব এলান করে আগামীকাল থেকে যে প্রতিদিন ফজরের নামাজ পড়বে তারে 100 টাকা করে দেওয়া হইব, আচ্ছা বলেন তো মসজিদের কই কাতার খালি থাকবো?
আর জোরে কর না, কই বলে 100 টাকা পামু, 100 টাকা কোনো মতে কষ্ট মষ্ট করে নামাজ জপইরা 100 টাকা লিয়ে বৈশ্য বাজারে গিয়া রুটি মুড়ি ডিম টিম খায়া শেষ করলাম, জোরে কর ঠিক না বেটি? এরকম মনোভাব থাকবে না। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা দুনিয়া দিয়ে আখিরাত কিনতে চাই না, আমরা আখিরাত বরবাদ করতে চাই দুনিয়ার জন্য, জোরে কর ঠিক না বেটি? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন লোক এক হুজুরের কাছে গেছে। হুজুর লোকটারে, যুবক ছেলেটারে বলতেছে, যুবক তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়লে তুমি যদি 40 দিন পর্যন্ত পড়তে পারো, আমি তোমার একটা মহিষ হাদিয়া দিব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা হুজুরে, তো যুবকটা একদিন করে পড়তেছে, 40 দিন যখন কাছাকাছি হয়ে গেছে, মনে করেন 35 দিন হয়েছে, যুবকটা গিয়ে বলে, হুজুর টাইম কিন্তু আই পড়ছে, আর মাত্র 5 দিন, মহিষের কথা মনে আছে? এরপরে যখন যত সময় আগায় আর 30 জন যখন হয়েছে, হুজুর আর কিন্তু মাত্র 2 দিন আছে। 39 যখন দিন যখন হয়েছে, তখন বলে আর কিন্তু 1 দিন আছে। পরে 40 দিন পুরো হওয়ার পরে অপরে ডাইরেক্ট হুজুরের কামরাত গিয়ে হাজির। এখন বলে, হুজুর 40 দিন তো নামাজ পড়ে লাইছি, এখন আপনি আমার মহিষ দেন। হুজুরে আমি তো মনে মনে ভাবছিলাম, ছেলেটা যখন 40 দিন, একটা ছেলে যখন নামাজ পড়বে, নামাজের প্রতি তার মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আর মহিষের কথা ভুলিয়ে যাবো, জোরে এখন ঠিক না বেটি? তো বাইত বাজান, তোমার যে আমি বলছিলাম যে তোমার একটা মহিষ হাদিয়া দেবো, আমি তো নিয়ত ছিল উল্টা, আমি মনে করছি তুমি নামাজের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আর মহিষের কথা ভুলে যাবো। যুবকটা ডাক দেয় বলে, হুজুর আমার আগে সন্দেহ ছিল আপনি মহিষ দিবেন না দিবেন, এই জন্য 40 দিন উযু ছাড়াই নামাজ পড়ছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান আজকে আমাদের মুসলমানের আমলের ঘাটতির কারণে সংসারে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, সমাজে সুদ ঘুষের হার বাড়ছে, গরিব হইতেছে আর মুডা হইতেছে, ধনী হইতেছে, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল আখলাক করে জিন্দেগি যাপন করে আল্লাহর কবরে যাইবার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।